আপনি যদি একজন ছাদ বাগানি হয়ে থাকেন 40 ডিগ্রি তাপমাত্রা আপনাকে ছাদে যেতেই হবে, কারণ গাছগুলোর সেবা যত্নও করতে হবে। আবার গাছ আপনাকে যে উপহারগুলো দিচ্ছে সেগুলোও তো আনতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে গেলাম ছাদে, ছাদ বাগান থেকে সবজি সংগ্রহ করার জন্য। মাশাআল্লাহ, আমার চাল কুমড়া গাছে 3টি বড় সাইজের চাল কুমড়া হয়েছে। এই গরমে গাছগুলোকে স্পেশাল পরিচর্যা করতে হয়, কারণ রোদের এত বেশি তাপ যে গাছগুলো একদমই নুয়ে পড়ে। গাছে সঠিক পরিমাণে পানি আর সঠিক যত্নের ফলেই কিন্তু বাগান থেকে এত সুন্দর সুন্দর সবজি, ফল, শাক সংগ্রহ করা যায়। আমি আজকে 2টি চাল কুমড়া কেটে নিই। বাগানে মাছি পোকার আক্রমণ এত পরিমাণেই বেড়েছে যে সবজির মধ্যে শুধু মাছি পোকার আক্রমণ করে সবজিগুলো নষ্ট করে ফেলে। আমার এই চাল কুমড়া গাছটাতে অনেকগুলো চাল কুমড়ার জালি চলে এসেছিল, কিন্তু মাত্র এই 3টে চাল কুমড়া আমি খুব কষ্ট করে মাছি পোকার আক্রমণের হাত থেকে বাঁচাতে পেরেছিলাম। তারপরও এই চাল কুমড়াটার মধ্যে মাছি পোকার আক্রমণ করেছিল। গরমের সিজনে আমি চাল কুমড়া, কহি, ধুন্দুল, মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম। আমার এই কহি গাছটাতে প্রায় অনেকগুলোই কহি চলে এসেছে। আমি এর মধ্যে 2টো চিচিঙ্গা পেরে নিলাম। আর এই সাইডে আমার ছোট্ট একটি বলের মধ্যে কিছু মিষ্টি আলুর গাছ লাগিয়েছিলাম শাক খাওয়ার জন্যে। সেই গাছের মধ্যে মনে হচ্ছে মিষ্টি আলু হয়েছে। মাটির উপর থেকেই দেখা যাচ্ছে মিষ্টি আলুগুলো। দেখা যাক মিষ্টি আলুর কেমন ফলন হয়েছে। আমার তো মিষ্টি আলু মাটির নিচ থেকে এরকম করে খুঁড়ে খুঁড়ে তুলতে খুবই ভালো লাগে। মনে হয় যেন মাটি খুঁড়লেই মিষ্টি আলু বের হবে। এরকম করে মাটি খুঁড়ে মিষ্টি আলু বের করতে করতে লাস্ট পর্যায়ে আমার টপটাই ভেঙে গেল। যাই হোক, তাও মাশাআল্লাহ অনেকগুলো মিষ্টি আলু হয়েছে, কিন্তু মিষ্টি আলুর সাইজগুলো অনেক ছোট হয়েছে। টপে লাগানোর কারণে হয়তোবা এত ছোট ছোট হয়েছে জায়গার অভাবে। বস্তাতে মিষ্টি আলু গাছ লাগালে ভালো ফলন পাওয়া যায়। নেক্সট টাইমে আমি বস্তাতে মিষ্টি আলু গাছ লাগিয়ে দিব। ছোট একটা বল থেকে মাশাআল্লাহ ছোট ছোট কিউট কিউট কিছু মিষ্টি আলু আমি সংগ্রহ করে নিলাম। আমার 2টো পেয়ারা গাছ আছে, আর সেই পেয়ারা গাছগুলোতে মাশাআল্লাহ অনেক পেয়ারা ধরেছে, কিন্তু এই পেয়ারাগুলোর মধ্যে পোকার আক্রমণ হয়ে যায় যদি এরকম করে পলিথিন বেঁধে না দেই। তাই আজকে এই পেয়ারাগুলোর মধ্যে আমি সবগুলো পেয়ারাতেই আস্তে আস্তে করে পলিথিন বেঁধে দিব। আর এটা হচ্ছে মাধবী পেয়ারার গাছ। এই গাছটাতেও মাশাআল্লাহ অনেকগুলো পেয়ারা হয়েছে। পেয়ারাগুলো যখন মার্বেল থেকে একটু বড় সাইজ হবে, যেরকম এই গাছের পেয়ারাগুলো এই সাইজ হলেই পেয়ারা পলিথিন দিয়ে বেঁধে দিতে হবে, না হলে পোকার আক্রমণ করে পেয়ারাগুলো নষ্ট করে দিবে। আর আমি এই প্রথমবার 2টো লতি কচুর গাছ লাগিয়েছি। মাশাআল্লাহ একটি লতি কচুর গাছেই কতগুলো করে লতি বের হচ্ছে। প্রায় 6-7টার মতন লতির আগা বের হয়েছে। আমার ছাদ বাগানের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দিবেন, আর আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে কিছু কচু শাকও তুলে নিব। এখানে আমার কিছু সুরমা কচুর গাছ আছে, আর এই কচুগুলো অনেক বেশি মজা খেতে। ইলিশ মাছের মাথা দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগে। আর এই সুরমা কচুর শাকগুলো কিন্তু বাজারে সবসময় পাওয়া যায় না, তাই টপের মধ্যে 2-3টা গাছ লাগালেই সারা বছর এরকম কচু শাক এখান থেকেই সংগ্রহ করে খাওয়া যায় টপ থেকে। আমি এখানে 5 লিটার তেলের গ্যালনের মধ্যে কিছু গাছ, ছোট ছোট গাছ লাগিয়েছিলাম। এখানে লতি কচুর গাছও একটা আছে, তাই সাইডের এই সুরমা কচু গাছগুলো তুলে নিব, যাতে লতি কচু গাছটা খুব ভালোভাবে হতে পারে। আর সাইড থেকে লতিও বের হচ্ছে।